হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে হয়তোবা আপনারা ভালো থাকবেন না এই নিউজটি শোনার পর। তো চলুন কি জানাতে চলেছে আজকের এই ভিডিওতে, এবং ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি আসলে কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা। তো চলুন ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। আপনাদের আমি সরাসরি নিয়ে আসলাম ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে দেখতে পাচ্ছেন 8ই সেপ্টেম্বর 2024 তারা একটি নোটিশ প্রকাশ করেছে, যেখানে তারা বলতেছে ইতালি ভিসা আবেদনকারীদের জানানো যাচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশস্থ ইতালি দূতাবাসের নির্দেশক্রমে আগামীকাল 9 সেপ্টেম্বর 2024 ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ইতালি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। যাদের 9 সেপ্টেম্বর ভিসা আবেদন বা পাসপোর্ট গ্রহণের পূর্ণ নির্ধারিত শিডিউল ছিল, তাদের জন্য শীঘ্রই আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। তো কেন ভিএফএস গ্লোবাল বন্ধ করা হলো এবং কবে চালু করা হবে সেই বিষয়টা নিয়ে কথা বলি। আমি প্রথমেই বলি, ভিএফএস গ্লোবাল বন্ধ করার প্রধান এবং মেন কারণ হচ্ছে আমরা যে আন্দোলন করব সে আন্দোলনে তারা একটি বিপদগ্রস্ত হতে পারে বা তারা একটা সমস্যার সম্মুখীন হতে পারে। নানামুখী আক্রমণ কিংবা কোনো রকমের সমস্যা যাতে না হয় সে জন্যই মূলত তারা এই সিদ্ধান্তটা নিয়েছে যে ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি এই দুইটাই বন্ধ থাকবে 9 তারিখের জন্য। এবং আমাদের যে আন্দোলনটা আছে এই আন্দোলনটা নস্যাৎ করার জন্যই মূলত তারা এই পরিকল্পনাটা করেছে, যাতে সবাই ভয় পেয়ে আর না যায়। তো এই কারণটাই মূলত প্রধান কারণ যে কেন তারা ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি বন্ধ করে দিয়েছে। তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে নিরাপত্তাজনিত কারণে। কারণ আমরা যেহেতু কালকে প্রায় হাজার হাজার মানুষ ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসির সামনে অবস্থান করব, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যে কথাটি বিবেচনা করেই তারা এই কথাটি বলেছে যে নিরাপত্তার স্বার্থে তাদের এই ভিসা আবেদন কেন্দ্রটা বন্ধ থাকবে, অর্থাৎ ভিএফএস গ্লোবাল। এখন কথা বলি কবে নাগাদ খুলবে বা কোন কোন এম্বাসি বন্ধ থাকবে। তারা কিন্তু তাদের নোটিশে স্পষ্ট বলে দিয়েছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, অর্থাৎ সকল ভিএফএস গ্লোবালের যে সেন্টার তিনোটাই কিন্তু বন্ধ থাকবে। এবং তারা শুধু বলেছে যে 9 তারিখের জন্য বন্ধ থাকবে। 10 তারিখ থেকে আবারও পুনরায় তাদের কার্যক্রম চালু হবে যদি তারা আবারও নোটিশের মাধ্যমে না জানিয়ে দেয় সেক্ষেত্রে। তো তারা যে পোস্টটা করেছে, তাদের যে নোটিশটা আছে সেই নোটিশটা তারা পাবলিশ করেছে রাত্রে 8টার দিকে। তো এত লেট করে এই নোটিশটা আপডেট করার বা আপলোড করার মেন কারণ যদি তারা সকাল সকাল বা দিনের দিকে যদি নোটিশটা তারা পাবলিশ করে ফেলতো, সেই ক্ষেত্রে আমরা যারা আন্দোলনকারীরা আছি তারা বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো সিদ্ধান্ত আমরা নেওয়ার একটা সুযোগ পেতাম। তবে রাত করে নোটিশটা পাবলিক করার কারণে এই নোটিশটা আমাদের কাছে ছড়াতে একটু সময় লেগে যাবে। যে সময়ের প্রেক্ষিতে আমরা অনেকেই আছি, ম্যাক্সিমাম মানুষ এই নোটিশটা কালকে সকালে জানতে পারবো। তো তখন অনেকেই দিশাহারা হয়ে যাবো, অনেকে ভাববো যে আন্দোলন হবে না, সেই হিসাব করে আমরা আর যাব না। এবং যেহেতু এই আন্দোলনটা খুব বড় পরিমাণে হতে চলেছিল, সেজন্যই মূলত এই আন্দোলনটা নস্যাৎ করার জন্য এই পরিকল্পনাটা করা হয়েছে। তো এখনো পর্যন্ত কোনো সুরাহা বা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আমরা এখনো দিচ্ছি না। দেখা যাক আমাদের যারা সিনিয়ররা রয়েছে তারা কি সিদ্ধান্ত কালকে গ্রহণ করে। অবশ্যই আমরা সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কালকে কি আমরা আন্দোলনে অংশগ্রহণ করব নাকি এই আন্দোলনের ডেটটা পিছিয়ে আমরা পরবর্তী কোনো ডেট নিয়ে